সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। জুলাইয়ের যে তাণ্ডব আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, যে পরিমাণ ছাত্র শিক্ষক জনতার উপরে গুলিবর্ষণ করা হয়েছে বা যে নির্যাতন চালানো হয়েছে, পরবর্তীতে 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর এখন পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায় বিভিন্ন মামলা হচ্ছে, অনেক মামলা হয়েছে এবং এখনও হচ্ছে। এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে যে কিছু জায়গায় এখনও মামলা প্রক্রিয়াধীন। শুনেন, এই মামলা করবার ক্ষেত্রে আমার মনে হয় যে অত্যন্ত সচেতন এবং খুবই বিচক্ষণতার সহিত যাদেরকে আসামি করা হচ্ছে, বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডের সাথে, এই নির্যাতনের সাথে, এই হত্যাকাণ্ডে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, এমনকি যারা এই হত্যাকাণ্ডে মদত দিয়েছে, তারা যাতে কোনোভাবে এই মামলাগুলো থেকে পার না পায় এবং কোনো নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবে এই মামলাগুলোতে কোনোভাবেই যাতে ইমপ্লিকেট না হয়, এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। কারণ কোনো একটা মামলায় যদি আপনি দোষী ব্যক্তির সাথে কোনো একজন নির্দোষ ব্যক্তিকে যদি আপনি সম্পৃক্ত করেন, দেখা যাবে ওই নির্দোষ ব্যক্তি যদি কোনোভাবে যদি প্রমাণ করতে পারে যে সে ঘটনার সাথে কোনোভাবে জড়িত ছিল না, এমনকি তিনি ঘটনাস্থলে ছিলেন না বা তিনি দেশেই ছিলেন না, সেই ক্ষেত্রে দেখা যাবে পুরো মামলাটা কিন্তু নষ্ট হবার একটা বাস্তবতা থাকবে। এমনকি ওই নির্দোষ ব্যক্তির সাথে যিনি আসামি, প্রকৃতই যিনি এই অপরাধটা করেছেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এমনকি হত্যাকাণ্ডে যিনি মদত দিয়েছেন, তিনি কিন্তু আইনের ফাঁকে দেখা যাবে সেখান থেকে বের হয়ে আসার একটা রাস্তা তৈরি করে নেবে। সুতরাং এই জায়গায় মামলা করবার ক্ষেত্রে আমি মনে করি যে সবাইকে সচেতন হতে হবে। ইতিমধ্যে এই মামলাগুলোর ব্যাপারে যত মামলা হয়েছে, অনেক আইনজ্ঞ ব্যক্তি, অনেক আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, তারা কিন্তু এই মামলাগুলোর ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে, বিশেষ করে বিরোধী দল বা বিভিন্ন জাতীয়তাবাদ আদর্শের যে দলগুলো ছিল, অন্যান্য যে দলের যারা কর্মী ছিল, সবার উপরে বিভিন্ন রকম মিথ্যে মামলা দিয়ে যে নির্যাতন, যে হত্যাকাণ্ড সংগঠন করেছে, যে নির্যাতন করেছে বা মিথ্যে মামলা দিয়ে যেভাবে হয়রানির মুখোমুখি করেছে, সেই জায়গা থেকে সেই মামলাগুলো কিন্তু এক পর্যায়ে গায়েবী মামলা নামে কিন্তু একটা পরিচিতি লাভ করেছিল। সুতরাং যে মামলাগুলো এখন হচ্ছে বা হবে, এই মামলাগুলো যাতে কোনোভাবে এই স্বৈরাচার সরকারের যে গায়েবী মামলা, এরকম গায়েবী মামলার তকমা যাতে কোনোভাবে না লাগে, এই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এবং মামলায় আমরা নিজেরাও দেখছি বেশ কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে, আমি নিজেও দেখেছি, গাইবান্ধাতেও এমন মামলা আমি দেখেছি যেখানে শুধু আসামির নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ, এমনকি আসামির বাবার নাম বা তার ঠিকানা, তার যে অ্যাড্রেস, কোনো কিছু উল্লেখ করা হয়নি। এরকম এজাহারও আমরা দেখেছি। এই রকম যে অতি উৎসাহী হয়ে যে এজাহারগুলো দেওয়া হচ্ছে, আমি মনে করি যে এজাহার যখন থানায় দায়ের করতে যাবে, দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে যারা এই মামলাগুলো করবে তাদেরকে কিন্তু যাচাই বাছাই করে, যারা কোনো অঘটনের সাথে জড়িত, যারা এই অপরাধগুলোর সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, ভাঙচুরের সাথে জড়িত, এমনকি ইতিপূর্বে যারা নির্যাতন চালিয়েছে, এই সুনির্দিষ্ট অপরাধের সাথে যারা জড়িত, তাদেরকেই কিন্তু এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবেই কোনো মামলায় জড়িত না হয়, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন, ইতিপূর্বে এই আওয়ামী লীগ সরকার এবং তাদের যে দোসর, তারা যেভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মিথ্যে মামলা দিয়েছে, সেই জায়গা থেকে মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। এখন তারা যে ঘটনা ঘটিয়েছে, এখনও যদি একই ঘটনা যদি ঘটে, তারা যেরকম গায়েবী মামলা করেছে, ঠিক ওই রকম মামলা যদি এখনও সূত্রপাত হয়, তাহলে পরিবর্তনটা করবে কে? আর এই পরিবর্তনের যে প্রত্যাশা বর্তমান প্রজন্ম করে, এই পরিবর্তনটা আসবেই বা কার হাত ধরে? শুধু এই জায়গা থেকে আমার মনে হয় যে, আপনারা জানেন তারুণ্যের অহংকার তারেক রহমান যেরকম বিভিন্ন নির্যাতনের শিকার উনি নিজেও হয়েছেন, ওনার পরিবার হয়েছেন, দীর্ঘদিন উনি নির্বাসিত হয়েছেন। এই যে বিগত যে স্বৈরাচার সরকার ছিল, তাদের দ্বারা বিভিন্ন অত্যাচারে, বিভিন্ন নির্যাতনের মুখোমুখিতে উনি কিন্তু নির্বাসিত হয়েছেন। একের পর এক মিথ্যে মামলায় তেনার উপরেও দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যে বিএনপি যে রয়েছে, বিএনপির যে নেতাকর্মী রয়েছে, তাদেরকে কিন্তু সবসময় উনি আহ্বান করছেন বাংলাদেশের মানুষের সুসংগঠিত করবার জন্য, মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য, মানুষের সাথে কাজ করবার জন্য। উনি যদি এত নির্যাতন সহ্য করেও যদি মানুষকে আহ্বান করতে পারে, আমি মনে করি জাতীয়তাবাদ আদর্শের যারা সৈনিক রয়েছে, জাতীয়তাবাদী আদর্শের যারা কর্মী রয়েছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে আমি মনে করি যে এই ব্যাপারে তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। জাতীয়তাবাদী আদর্শের যারা নেতাকর্মী যারা রয়েছে, সবাইকে এই দায়িত্বটা নিতে হবে, যাতে করে কোনো প্রকার কোনো মিথ্যে মামলায় যাতে কেউ হয়রানির শিকার না হয়।
আওয়ামী লীগ সরকার যা করেছে, এখন যাতে এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, বা এই ধরনের মামলা, এই ধরনের গায়েবী মামলা যাতে কেউ তৈরি করতে না পারে। কারণ আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকার যে মামলাগুলো করেছিল, অনেক মৃত ব্যক্তি তাদেরকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। অনেক ব্যক্তি যারা দেশেই ছিল না, দীর্ঘদিন তারা বিদেশে, তাদেরকেও দেখা গেছে তারা মামলায় অন্তর্ভুক্ত করেছে। সুতরাং এইরকম যে তথাকথিত যে মামলা বা এজাহার, এইরকম মামলা যাতে আর কখনো না হয়, বা এই ধরনের মামলায় যাতে কেউ, মিথ্যে মামলায় যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আমি মনে করি যে সবাইকে সজাগ থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।